নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব 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 ভালো আছি। তো তার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন যে কোন ঋতু চলছে আমি ঠিক বুঝতে পারছি না। কখনো মেঘ করছে, কখনো গরম হচ্ছে, আবার কখনো দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। যাই হোক, এই ওয়েদারটাকে কাজে লাগাই আমি। কারণ কি, ঠান্ডা থাকতে থাকতে পিঠে খাওয়ার শখটা এবছরের মতন মিটিয়ে নিই। আমি তো নিজে করে এবারে শীতকালে একটাও পিঠে খেতে পারিনি। এর থেকে বেশি গরম পড়ে গেলে না আর পিঠে খাওয়াই যাবে না। মা ছিল না, তাই আমি নিজে করে পিঠে খেতে পারিনি। মা এসে গেছে, ওইজন্য তোমাদের তখন থেকে দেখাচ্ছি আমি। কালকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল আর বিউলির ডাল, সুন্দর করে ভিজে গেছে। চলো এবার এটাকে বেটে নিই। আর দুঃখের কথা তোমাদেরকে কি বলবো, এবেলা খাবো ওবেলা খাবো, টাটকা খাবো বাসি খাবো, এই ভেবে ভেবে না অনেক ভিজিয়ে ফেলেছি চাল আর ডাল। এবার এই এতটুকুন শুধু মিক্সিতে বাটতে পেরেছি, তারপরে মিক্সিটা গেল খারাপ হয়ে। আগে যদি বুঝতে পারতাম যে আমাকে নিজেকে সিলে বাটতে হবে, তাহলে এতগুলো চাল ভেজাতাম না। লোভ করেছি, এন্তার ভিজিয়ে গেছি। আর এখন দেখো আমার কি অবস্থা, হাত ব্যথা হয়ে যাচ্ছে চাল বাটতে বাটতে। কত স্বাদ ছিল, স্বাদের পিঠে খাওয়ার শখ মিটে গেছে। কারণ কি, চালগুলো ভিজিয়েছিলাম মিক্সির ভরসাতে, মিক্সিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। একটা বেটিয়েছি দেখলে তোমরা, তারপরেই মিক্সিটা না খারাপ হয়ে গেল। শর্ট দিচ্ছে, ইলেকট্রিক শর্ট দিচ্ছে, ওই জন্য আর ওখানে রিস্ক নিইনি, আমি সারাতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এগুলো তো ভেজানো হয়ে গেছে। আর দুপুর থেকেই যদি না ব্যবস্থা নিয়ে রাখি, রাত্রিবেলা অন্ধকারে পেরে উঠবো না। ওই জন্য দুপুর থেকে ব্যবস্থা নিয়েছি। বাটি একটু, আমি একটুখানি বাটি, মা একটুখানি আসছে, মা একটুখানি বেটে দেবে। আর অবশ্যই কষ্ট করলে তারপরে কেষ্ট পাওয়া যায়, কিন্তু অভ্যেস নেই তো, অনেক দিন শিলে বাটনা বাটা অভ্যেস নেই, মিক্সিতে বেটে বেটে পুরো এগুলো ব্যথা হয়ে যাচ্ছে। এত তো কষ্ট হচ্ছে না, এই পুরো পেশিগুলো ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো, চাল ডাল সব ভিজিয়ে ফেলেছি, কিছু করার নেই। পিঠে খেতে গেলে একটুখানি কষ্ট করতে হচ্ছে। চলো। আমি সন্ধ্যাবেলা রান্নাবান্নার কাজ খুব একটা রাখতে চাই না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে একটু তো টাইম দিতে হয়। আমি যদি ঘুরতে থাকি রান্নার কাজে, ওরাও আমার সাথেই ঘুরতে থাকে। ওই জন্য এখন দুপুর দুপুর বেটে রেখে দিচ্ছি। মা মায়ের সময় অনুযায়ী পিঠেটা করে নেবে, তাহলে আমার আর কোনো কাজ থাকবে না। এটা বাটা হয়ে গেলে এবার আমি স্নান করে নেবো, কারণ আমার রান্না বান্না হয়ে গেছে। চলে এসেছি, সব কাজ সেরে স্নান করে নিয়েছি একদম। কারণ কি, স্নান করার পরে না ওইসব বাটাবুটি করতে আর ভালো লাগে না, কোনো কাজই যেন মনে হয় আর ভালো লাগে না। আর মা একটুখানি বেটে দিল, আমি একটুখানি বেটে ফেললাম, ব্যাস শক্ত কাজটা সারা হয়ে গেছে। এরপরে শুধু রান্নার পালা, ওটা সন্ধ্যেবেলা হবে, ওটা দিনের বেলা হবে না। এখনও ভাত খাওয়া হয়নি জানো আমাদের, আজকে খেতে একটু তো বেলা হয়েই যাবে। বুবুনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কি, ও তো অনেক সকালে উঠে স্কুলে যাওয়ার জন্য। আর না হলে দুপুরবেলা না ঘুমোলে তাহলে রাত্রিবেলা পড়তে পারবে না, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি স্নান টান করে তোমাদের সাথে দেখা করতে এলাম। আর আজকে রান্না করে নিয়েছি অনেক সকালে, জানি যে ওইগুলো সব ঝঞ্ঝট আছে, ঝামেলা আছে, ওগুলো করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। আজকে রান্না সেরকম বিশেষ কিছু করিনি, পুঁই শাকের চচ্চড়ি করেছি। এখন বেশ সুন্দর ঝাঁটি পুঁই হচ্ছে, কচি কচি পুঁই গাছগুলো দেখতে পেলাম বাজারে গিয়ে, আজকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, পুঁই শাক করেছি। আর আমাদের গাছে সজনা ফুল হচ্ছে এখন খুব, সজনা ফুল রোজ কুড়োচ্ছি, রোজ অনেকগুলো করে সজনা ফুল হচ্ছে। আর সজনা ফুলের তরকারি করেছি পোস্ত দিয়ে, প্রত্যেক দিনই সজনা ফুল হচ্ছে আমাদের এখন। আমাদের বাড়ির সবাই ভালোবাসে সজনা ফুল খেতে, আর সজনা ফুল খাওয়াও নাকি ভালো। আর গাছে আছে, সকালবেলা উঠেই বুবুনকে স্কুলে পাঠানোর জন্য তো সকালবেলা উঠতে হয়, ওই জন্য সকালবেলা উঠে আগে সজনা ফুলগুলো কুড়িয়ে নিই, নাহলে তো অন্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে। যাই হোক, প্রায়ই এখন সজনা ফুল হচ্ছে। আর আজকে সজনা ফুলের পোস্ত হয়েছে, আর পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। জানি যে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হবে রাত্রির দিকে, ওই জন্য দুপুরের খাওয়াটা একটু হালকা ফুলকাই রেখেছি। আর আজকে দুপুরের খাবার কি খাবো আমারও তো মন নেই। আর আজকে
শুধু রাত্রিরের কি খাওয়াটা হবে, পিঠে খাওয়া হবে, ওইদিকে আমার মনটা পড়ে আছে যে কতক্ষণে খাবো আমি। কারণ কি বলো তো, ওগুলো তো খেতে খুব ভালোই লাগে, আর এবছরে একবারও খাওয়া হয়নি। সেই বৌদি বোধহয় বাড়িতে করে দিয়েছিল 2-4টে, এরকম 2-4টে খেয়ে মানে গোনাগুনতি খেয়ে না পেট ভরে না, মনও তো ভরেই না। হ্যাঁ, ওগুলো বেশ অগুন্তি হবে, যতগুলো খুশি খেয়ে যাবো এগুলো, তবেই ভালো লাগে, তাই না বলো? আর অনেকগুলো ভিজিয়েও ফেলেছি জানো তো, মানে কি মুশকিল, মিক্সিটা যে ওরকম খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি তো। মানে মনে আঁচ মিটিয়ে ভিজিয়েছি, টাটকা খাবো, বাসি খাবো, সকালে খাবো, বিকালে খাবো, গুড় দিয়ে খাবো, তরকারি দিয়ে খাবো, এরকম যত ভাবছি দাদাদেরকে দেবো, যত ভাবছি আর তত চাল আর ডালেন তার ভিজিয়ে যাচ্ছি। এবার আমি যদি জানতাম যে আমাদেরকেই বাটতে হবে, শিলে বাটতে হবে, তাহলে অতগুলো ভেজাতাম না। মিক্সি জানি তো, আমাকে তো বাটতে হবে না, মিক্সিতে দিয়ে দেবো, মিক্সি বেটে দেবে আর মা করে দেবে, আমি শুধু খাবো। দেখছি যে মানে মিক্সি তো খারাপ হয়ে গেল, আমাদেরকেই বাটতে হলো। যাই হোক, দুপুর এসব কাজ সেরে নিয়েছি, সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা হয়। সেই অন্ধকারেতে ফাঁকায় বসে বসে তারপরে বুবুন এসে বিরক্ত করে। যাই হোক, বাটাবুটির কাজ শেষ। এখন কি করব বলো তো, এখন গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে আমি একটু রেস্ট নেবো, তারপরে সন্ধ্যে থেকে শুরু হবে। মাকে সব জোগাড় করে দেবো, গ্যাসের কাছে মা বসে বসে করে দেবে, ঠিক আছে? চলো গিয়ে ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে পিঠে হবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। দিনের আলো এখনো আছে, সন্ধ্যা না হতে হতেই এই যে মা বসে গেছে এখানে পিঠে বানাতে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মায়ের কাজ তো, ওই জন্য মা দেখছি দুপুরই বানিয়ে নিচ্ছে, দুপুর না মানে বিকেলবেলা এখন। চলো কিরম হচ্ছে দেখে। হ্যাঁ, কি বলছো? এই দেখো, আমার অনেক দিনের আশার জিনিস আজকে আমি হাতের কাছে পেয়েছি। আর এই পিঠেগুলো না মা ছাড়া কেউ ভালো বানাতে পারে না। মানে আমি পারি না, এটা আমি বলতে চাইছি আর কি। এই যে দেখো কত সুন্দর ধপধপে দেখতে হয়েছে একদম। আর শীতকালে দেখেছি পিঠে পার্বণে তোমরা সব কত রকম পিঠে করে খাচ্ছো। আমি না খেতে পাইনি, শুধুই তোমাদেরগুলোই দেখছিলাম। যাই হোক, আর আজকে তো আমি খাবো, তোমরা দেখবে। দেখে তো মনে হচ্ছে যে কটা পিঠে হয়েছে আমি একাই খেয়ে নিতে পারবো। আর চলো এখন থেকে শুরু করতে হবে, নাহলে রাত্রিরের মধ্যে তো শেষ করতে পারবো না। তবে খেজুরের গুড়টা হলে একদম জমে যেত জানো, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, খেজুরের গুড় পাওয়া যাবে না। দেখা যাক, যদি আখের গুড় পাই তাই একটু নিয়ে আসতে হবে রাতুলকে দিয়ে। এখনো দিনের আলো আছে, আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। পিঠে বাটা মা ওখানে করছে, পিঠে তৈরি করছে, আর আমি এখানে খেতে আরম্ভ করে দিয়েছি। এটা খেয়ে তারপর সন্ধে দিতে যাব। মানে কিছুতেই আর ধৈর্য ধরতে পারলাম না। সারা বছরের স্বাদ একদিনে খেয়ে মেটাতে হবে, মানে বুঝতে পারছো কতটা শক্ত কাজ আমাকে আজকে করতে হবে। দারুণ লাগছে, আর গরম খাচ্ছি তো, এর সঙ্গে আর কিছু লাগছে না। নাহলে সরু চাকলি পিঠে গুড় দিয়ে আর এই দিয়ে বাঁধাকপি তরকারি দিয়ে ভালো লাগে। গুড়ের কথা বলতে মনে পড়ে গেল, গুড় তো নেই, আর এখন তো গরম পড়ে গেছে, আর খেজুরের গুড় পাওয়া যাবে দেখছি, তবু পাঠাতে মানে একবার দোকানে পাঠাবো ছেলেটাকে। এমনিই খাওয়া যাচ্ছে, যখন কালকে সকালে বাসি খাবো তখন একটু গুড় প্রয়োজন হবে। এখন তো গরম, নরম কিচ্ছু প্রয়োজন হচ্ছে না। আর আমার মা এটা খুব সুন্দর বানাতে পারে, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। রাতুলকে দিয়ে মাত্র দাদাদের বাড়িতে পাঠিয়ে দিলাম, সবাই মিলে
মানে এখানে এই একটা রীতি আছে জানো তো, গ্রামেতে যার যা হয়, খারাপ হোক সেটা ভালো হোক, আমরা সবাই সবাইকে দিয়ে খাই। হয়তো পরিমাণে যদি অল্পও হয় তাহলেও সবাইকে দিয়ে খাই। চলো সন্ধ্যাটা দিয়ে আসি, দিয়ে এসে ভালো করে মানে খাওয়ার মতন করে খাবো। এটা তো নেচে নেচে খাওয়া হচ্ছে, এরকম করে খেয়ে আস মেটে না। একটা দুটো খেয়ে আস মেটে বলো? সারা বছরের আস, সারা বছরের আজকে আমার ভালো করে নিয়ে বাটি করে গুড় নিয়ে দেখি রাতুলকে পাঠাতে হবে। চলো সন্ধ্যাটা দিয়ে আসি আগে। কি হলো? রান্না হলে হবে না, হচ্ছে না? না ফিরে যাচ্ছে। ও ছাঁদাগুলো না দেখতে পাই, জাল জালগুলো। ছেঁদা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই আট করতে হবে। কি হলো মা, হচ্ছে না? কালকে কেটে দেবে। কালকে কাটবো। আমি দিয়েছি মূলো, এত বড় মুলো করতে গেলে আমি কিনে নিয়ে আমার একদিন বাড়িতে নিয়ে এসেছি। এই তো ভালোই তো হচ্ছে। হচ্ছে কোথায়? তুলতে পারা যাচ্ছে না তো। হচ্ছে কিন্তু তুলতে পারা যাচ্ছে না। আর একটুখানি ময়দা গুলে একটু মিশিয়ে দিয়েছিলাম। মানে চালের সঙ্গে শুধু হচ্ছে না, তাই তো? দেখ এই তো এইরকম হয়েছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তাই তো? এগুলো কিন্তু খেতে খুব ভালো, টেস্টফুল হয়। তা হয়। একটুখানি ময়দা মেখে টমেটো হয়েছে বড় বড়, কিন্তু মুলো দেখেছি বড় বড়। কি হয়েছে, কি হয়েছে বল আমাকে, বল কি বলছিস? কি রেটা মুলো বাবা, সে বা আর দেখে 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 আর আমরা চাষ বাবা, করেছি। হ্যাঁ চাষ আর করেছি, এত ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট। বাহ, এখনো ছোট ছোট কেন আছে? ওদের তো এত বড় হবে, সময় দিতে হবে তো। এরা কতদিন সময় দিয়েছে। চলো কালকে খেয়ে নেবে, শুকিয়ে যাবে। হ্যাঁ শুকিয়ে যাবে। কাজে গেছে। কাদের হয়েছে? আমাদের গাছে যে মূলো হয়েছে, বোন সেই কথাটা বলছে। না না, বড় মূলটা কাজে গেছিল। বড় মূলোটা হয়নি, কিনে এনেছিল, আমাকে দিয়েছে স্বপনের বউ। ও ও কিনতে ছিল, আমি বলেছি একটা দেবে, হ্যাঁ, বললো নিয়ে যাবি তো। তুমি ধনে পাতা দেখো, ধনে পাতা তো ধনে পাতা থেকেও বেশি বড় আছে, টমেটো বেশি আছে, সব বেশি আছে, কিন্তু মূলোটা ছোট হয়ে গেছে। মূলোটা অসুবিধা, আলুটা অসুবিধা, মূলো আর আলু, এখন আলু কত ছোট। প্রথম দিকে যে সরু চাকলিগুলো হচ্ছিল তোমরা দেখলে কি সুন্দর দেখতে হচ্ছিল। আর দেখো লাস্টের দিকে বুঝতে পারছি না কেন, কি কারণে, মানে কিছু পরিমাণ কম বেশি হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, ছিঁড়ে যাচ্ছিল। আর মা বলছে ওই জন্য চাটুতে না করে ননস্টিকে করার জন্য। আর অনেকটা চাল ডাল অনেকটা তো আমি ভিজিয়ে ফেলেছি, বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করতে পারছে না, মা কে টুলটা দিয়েছি, ওখানে বসে বসে মা পিঠেগুলো বানাচ্ছে। এটা করে দেখো তো কেমন হয়। চেক করতে দিন। ভালো করে ধুয়ে মেজে দিয়েছি। ঝোলা কাট ময়দা। দেখি কিরকম গুড় পেলি। আমি ঝোলা গুড় পাইনি, হুম আর লিকুইড মালটাও পাইনি, হুম, টাইটটাও পাইনি। তাহলে আখের গুড় নিলি? আখের গুড় তো পেয়েছি। দেখি বল হ্যাঁ, টাকাটা ধরো আগে। না, হুম, এক্ষুনি জিভের ভেতর কি একটা যেন জল জল মতো বেরিয়ে এলো। আখের গুড় এই তো কি করবো বলো, দুধের স্বাদ ঘোলেই মেটাতে জানলে? হবে। হ্যাঁ মা, মুখের ভেতর একটা জিভের ভেতর তেতো একটা কি জল বেরিয়ে এলো, তেতো জল, তার মানে অম্বল হয়েছে। তেতো জল আর একটু সাবধানে থাকতে হবে, বুঝে শুনে খা। এটো করছিস, ধান দেখলে বকবে। এটা করতে নেই, খেতে ইচ্ছে করে বাটিতে নিয়ে খা। ভালো খেজুরের গুড় হলে দেখতি স্বাদে গন্ধে অতুলনীয়। নাচতে যাবি? ঝিঙ্কি চিকি করে নাচতে যাবি? পাখা চালালে আমার অসুবিধা হয়। আর এখানে কি তৈরি হচ্ছে? খাস তরসে, খাস তরসে কি তৈরি হচ্ছে? পিঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হয়েছে। চলো এবার ওই যে সসপ্যানটা দিলাম মাকে, ওইটা দিয়ে খুব সুন্দর উঠছে, সুন্দর হচ্ছে। চলো খেয়ে নিই, মানে একটা খেলে না যেন মনে হয় আরও খাই এরকম মনে হয়। যখন হচ্ছিল মনে হলো যেন একটা টেস্ট করি, এখন খাবো না, ভালো করে রাত্রিরে বসে একটু গুড় দিয়ে ভালো করে খাবো। যেই একটা খেলাম যেন মনে হচ্ছে আরও খেতে ইচ্ছে করছে, আরও খেতে ইচ্ছে করছে। দরকার নেই ওরম করে বসে থেকে, একবারে চলো রাত্রিরে খাওয়াটাই খেয়ে নিই ভালো করে, মাকে একটু হেল্প করি, তারপরে সবাই মিলে খেয়ে নিই। কেমন হয়েছে বাবু? কি বলো আমি ভালোই হয়েছে। কি রে ভালো আছে? গুড়টা তো দোকান থেকে কিনে আনা গুড় তো ভালোই হবে। না আসলে খিচুড়ি গুড় তো নয়, এটা মোটামুটি ঠিকঠাকই আছে। মায়ের হাতের সরু চাকলি দারুণ হয়। গুড় কিন্তু নষ্ট করবি না, বড্ড মিষ্টি। তো গুড় তো মিষ্টি তো হবেই। একটুই নিয়েছি। তুমি খাবে তো আজকে সরু চাকলি খাবে তো? দিদান তোমার জন্য করেছে, খাবে তো? দিদান কিন্তু তোমার জন্যই করেছে, সরু চাকলি করেছে তোমার জন্যই, খাবে তো? আর থাক, যে পড়াটা আছে থাক, কাল সকালবেলা হবে। হ্যাঁ কুনি, হ্যাঁ স্কুল থেকে এসে ছেড়ে দাও, আজকে আর করতে হবে না। আর এই করবে, আমরা এখন সরু চাকলি খেয়ে ঘুমাবো। আমার শোনা দিচ্ছে হাতের একটা হানি খাই, আমার হাতের একটা হানি, এই দুটো হাতেরই হানি খাবো দেখি। আচ্ছা তুই যদি এটা সরু চাকলি খাস, তুই তাহলে কি খাবি বল? ভাত খাবি? আমি তো তোমার জন্য ভাত করেছি তো। এই বাবা দেখছে, এই হাতটা সব দেখে ফেললো, হাতের মধ্যে কি আছে। ওইটা আমার বুঝুন, এটা আমার বুঝুন, এটা আমার বুঝুন। প্রচন্ড মিষ্টি। বাবা বুঝুন, সবাই দেখে ফেলছে, আমার বুঝুনকে সবাই দেখে ফেলছে, এটা আমার বুঝুন হয়? আমার বুঝুন সরু চাকলি খায় না, ওর জন্য আমি ভাত করেছি। ভাত আলু ভাজা ছিল সকালে, আর সেই ওর একই ডিম সেদ্ধ, কিন্তু ওর একটুখানি আজকে পড়াশোনা করতে গিয়ে একটুখানি অসুবিধা হয়ে গেছে, ওই জন্য চোখটা ছলছল করছে। ওটা কোনো ব্যাপার নয়, হলো কান্না মুখে হাসি, পুকুন তো দেখি তো দাঁতটা যে পড়ে গেছিল দেখি। এ বাবা দাঁত ফোগলা দাঁতে কাটি, হ্যাঁ আচ্ছা রেখে দিচ্ছি আমি।